বাংলাদেশের পুনরাবৃত্তি কি এবার নেপালে হতে চলেছে? কারণ সকাল থেকে আমরা দেখাচ্ছি নেপালের প্রসঙ্গ। তারই মধ্যে বলে রাখি, নেপাল কিন্তু ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে। গণবিদ্রোহের আগুন, আর সেক্ষেত্রে ছাত্র যুবদের আন্দোলনের অগ্নিগর্ভ পরিস্থিতি এবার রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহরে। এবং এই মুহূর্তে বলে রাখি, নেপাল সরকার পতন হওয়ার পরেই কিন্তু বন্দীদের মুক্তি দিতে চলেছে এবং বন্দীরা মুক্তি হচ্ছেন। কারাগার থেকে বেরিয়ে গেছে প্রায় ১,৫০০ আসামি। উস্কে দিয়েছে বাংলাদেশের স্মৃতি। যাবো এই প্রসঙ্গে বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, আমরা এখন একটি সরাসরি কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি, এই ভাইরাল ছবিটা। এখানে কিন্তু বন্দীদের পিছনে ধারা করেছে পুলিশকে কিন্তু মারধর চলছে এবং প্রায় ১,৫০০ বন্দী, ১,৫০০ বেশি বন্দী কিন্তু এই মুহূর্তে জেল থেকে বেরিয়ে গেছে। আইন শৃঙ্খলা কিন্তু ভেঙে করতে পারে নেপালে, সেটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও সরকারি ভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি, কারণ নেপালে এখন এই মুহূর্তে কোনো সরকার নেই। পুলিশের কিন্তু কিছু জানায়নি এবং পুলিশ কিন্তু কার্যত কাজ করে দাঁড়িয়ে আছে যে গতকাল গুটি পরিচালনার ঘটনায় ২৩ জনের মৃত্যুর পর সারা দেশে। একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রীর সেখানে পদ থেকে ইস্তফা দেওয়া এবং তারপরই আরো যেন পরিস্থিতি ভয়ঙ্কর হতে শুরু করেছে। ইতিমধ্যেই ১,৫০০ সেখানে আসামি ছাড়া পেয়ে গেছে এবং সেক্ষেত্রে আরো একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যদিও এখন কিন্তু নেপালে সরকার সেই অর্থে গঠন করা হয়নি, তবে অপেক্ষায় নেপালের পরিস্থিতি আদৌ সেখানে শান্ত হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।